গাইজ, গুড মর্নিং। আজকে ডুয়ার্সে আমাদের থার্ড দিন। আজকে আমরা লাটাগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি মাদারিহাট। মাদারিহাটে একটা রিসোর্ট আছে, সেখানে আমরা আজকে উঠবো। সেখানেই আমরা আগামী 3 দিন থাকবো। আজকে মাদারিহাট পৌঁছে আফটার লাঞ্চ আমাদের যাওয়া হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য যাব, জঙ্গল সাফারি আছে। আজকে ডুয়ার্সের ওয়েদারটা খুব ভালো। সকাল সকাল শুনলাম দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছে। এবার তার এফেক্টের জন্য নাকি জানি না, মানে ডুয়ার্সে আজকে চারদিক প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে। হোটেলটাতে খুব ভালো অভিজ্ঞতা। এই হোটেলটায় যেটায় আমরা ছিলাম, টাস্কার্স ডেন, খুব ভালো। যেমন ভালো এদের রান্না, সেরকম ভালো পরিবেশ, সব কিছু মিলিয়ে মানে ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স। যাওয়ার আগে একবার তোমাদেরকে হোটেলের চারপাশটা দেখিয়ে নিই, চলো। এই হচ্ছে হোটেলের চারপাশটা, চারদিকে গ্রিনারি। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, মাদারিহাট যাব আজকে। আর এই ছিল আমাদের রুমগুলো, ওপরেও গাছ। খুব ভালো অভিজ্ঞতা, খুব। আর আজকের ওয়েদারটাও দেখো, পুরো একদম মেঘলা হয়ে রয়েছে সকাল থেকে। মাদারিহাট যেতে বললো 1.5 থেকে 1.5-2 ঘন্টা মতো টাইম লাগবে। তারপর ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব, রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে আমরা জলদাপাড়ায় অভয়ারণ্যে যাব। ইনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড। খুব ভালো করে উনি আমাদের সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছেন। ভিডিওর শেষের দিকে আমি ওনার সাথে তোমাদের একবার কথা বলিয়ে দেবো। এটা আমাদের ডাইনিং রুম ছিল। এই হচ্ছে ওভারঅল হোটেল। চলো তাহলে মাদারিহাটে গিয়ে আবার দেখা হচ্ছে। লাটাগুড়ি থেকে আমরা ওই 10:30 পৌনে 11টা নাগাদ বেরোলাম। তারপর রাস্তায় 1.5-2 ঘন্টা লাগলো। তারপরে আমরা এলাম এখানে জলদাপাড়ায় আমরা যে রিসোর্টটায় আছি, সেই রিসোর্টটার নাম হচ্ছে জলদাপাড়া গ্রিন টাচ রিসোর্ট বলে। জঙ্গলের ভিতরে, একটু ইন্টিরিয়ার, মানে লাটাগুড়ির পরে এই জলদাপাড়ায় এসে একটু অন্যরকমই ফিল হবে। ভালো, পুরোটা গ্রিনারি, চারপাশটা একটু অন্যরকম একটা ভাইব পাওয়া যাবে। তোমাদেরকে আমি একবার দেখাই চারপাশটা, তাহলে বুঝতে পারবে রিসোর্টটা কেমন। বিকেলবেলা আবার আমাদের জঙ্গল সাফারি আছে, কিন্তু এখানে টুকটুক বৃষ্টি পড়ছে, তো জানি না কি হবে। ঠিক আছে, চলো আপাতত তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিই, রিসোর্টের চারপাশটা একবার দেখিয়ে দিই। চলো, ওই যে গেটটা দেখছো, এটা হচ্ছে আমাদের রিসোর্টের এন্ট্রান্সটা। আর এই যে দূরে দেখতে পাচ্ছ গাছ, ওটা হচ্ছে পুরোটাই টি গার্ডেন এবং জঙ্গল, এই চারপাশটা পুরোটাই। আর এই হচ্ছে আমাদের রিসোর্টটা। আমরা এই ফ্লোরটায় আছি, আর এই দিকটা হচ্ছে ডাইনিং, এখানে খাওয়া দাওয়া হয়। আর আরেকটা জিনিস যেটা তোমাদেরকে দেখানোর, এখানে টার্কি আর মুরগি এই সমস্ত চড়ে বেড়াচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, এ দেখো। তো এই হচ্ছে আমাদের জলদাপাড়ার রিসোর্ট। এখানে আমাদেরকে 3 দিন থাকতে হবে, আজকে, কালকে এবং পরশু। একটা জিনিস তোমাদেরকে দেখানোর মতো, দেখো এই যে বাউন্ডারিটা দেখছো, এটাতে আমাদের হোটেল শেষ হচ্ছে। ঠিক গায়ে দেখো টি এস্টেট, পুরোটাই চা বাগান। এখানে শুনলাম সকালবেলা নাকি চা তোলে। আশা করছি কালকে সকালে হয়তো এটা পাবো। ভিউটা জাস্ট দেখো। আমি জানি না, বাট আমার বিশ্বাস রাত্রিবেলা হয়তো আরও অনেক বেশি সুন্দর লাগবে। ঘড়ির কাঁটায় এখন 3:30। আমরা এখন জলদাপাড়ার যে জঙ্গল সাফারি আছে সেটাই যাব। এখানে ডিটেলসগুলো নিয়ে তোমাদের একটা কথা বলি। এখানে 200 টাকা হচ্ছে পার পার্সন এন্ট্রি ফি, আর 400 টাকা হচ্ছে 480 এরকম হচ্ছে ভেহিকলের ফি। 350 টাকা হচ্ছে এখানে তুমি যে গাইড নিচ্ছ, গাইড তোমাকে নিতেই হবে, তার ফিস। আর 50 টাকা হচ্ছে এদের একটা ট্রাইবাল ডান্স থাকে, যেটা বোরো ডান্স, তার জন্য তোমাকে আলাদা করে টিকিট বাই করতে হবে। তো সেইটা টোটাল এরকম করে হয়। আমরা টোটাল আছি 5 জন। আমাদের টোটাল পড়েছে 2000 টাকা এই সবটা নিয়ে। এখন আমরা স্টার্ট করছি আমাদের জলদাপাড়ার জঙ্গল সাফারি। চলো আমার সাথে ঘুরে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আচ্ছা, এই জলদাপাড়া, এই গেট থেকে শুরু হলো। এই জলদাপাড়ার এরিয়াটা আছে, এটা হলো 216.51 বর্গ কিলোমিটার আছে টোটাল এরিয়াটা। আর আমাদের যে যতটুকু এরিয়াতে ভাগ আছে, জলদাপাড়া আছে, একটা আছে চিলাপাতা, একটা লঙ্কাপাড়া ফরেস্ট, 3টা ফরেস্ট, একই জঙ্গল, 3টা রুট আছে।
আর এখান থেকে 6.5 কিলোমিটার যাওয়ার পরে হলং বাংলা হচ্ছে, হলং বাংলা পার করে আবার দুটো পয়েন্ট আছে, একটা হলো জলদাপাড়া ওয়াচ টাওয়ার, দ্বিতীয় হলো হরিণাঙ্গা ওয়াচ টাওয়ার। যে হরিণাঙ্গা ওয়াচ টাওয়ার আছে সেটা হলো বন্ধ আছে, এটা ড্যামেজ আছে, ওটা উঠতে দেয় না। আর এখানে যেগুলো জীবজন্তু দেখা যায়, হাতি, বাইসন, গন্ডার, হরিণ, ময়ূর, এগুলো বেশি দেখা যায়। আর জলদাপাড়া মেনলি রাইনো, এখানে বাঘ নেই, রয়্যাল বেঙ্গল টাইগার নেই, এখানে লেপার্ড আছে। লেপার্ড দেখা যাবে? লেপার্ড এখন হয়তো নাও পেতে পারি, কোনো শিওর না, যে জঙ্গলের ভিতরে যে কোনোটা শিওর দেওয়া যায় না, সব তো ন্যাচারাল ও নিজের মধ্যেই আছে, ওর যখন ইচ্ছা তখনই বের হয়ে আছে, তখন আমরা দেখতে পাই। তার মধ্যে মাঝখানে সলপিট আছে, যেখানে লবণ দেওয়ার জায়গা আছে, সেই যেসব জায়গার মধ্যে এসে থাকলে অনেক সময় দেখা যায়, কাছাকাছি দেখা যায়, পরিষ্কার দেখা যায়, বা এইসব জঙ্গলের মধ্যে দেখা গেলে একটু কোথাও পিট দেখা যাবে, কোথাও আপছা দেখা যাবে, ওই জন্য সলপন্ড থাকলে ক্লিয়ার দেখা যায়। জলদাপাড়ার জঙ্গল দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা জায়গায় আমাদের গাইড নামালো এবং বলল যে বাইসন বেরিয়েছে দেখার জন্য। এই দেখো, তোমরা সামনে দেখতে পাচ্ছ বাইসন। এই হচ্ছে চারপাশটা। এই যেটা দেখছো সেটা হচ্ছে ঝোড়া ক্যানেল বলে। এই দাঁড়িও না বাইসনের সামনে দাঁড়িও না। তোমরা দেখলে ওয়াচ টাওয়ার অবধি আসা পর্যন্ত বাইসন দেখতে পেলাম। আচ্ছা, বুনো ওয়াইল্ড বোর যেটা বলে, বুনো শুয়োর দেখতে পেলাম। অগুন্তি ময়ূরই দেখা গেল। গরুমারার থেকে জলদাপাড়ায় অনেক বেশি সংখ্যক আর কি প্রাণী দেখতে পেলাম। এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠছি, যদি গন্ডার দেখা যায়। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ। এই দূরে দেখতে পাচ্ছ সব বাইসন। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের ভিউটা। যেরকম বলেছিলাম, ভেবেছিলাম যদি গন্ডার দেখা যায়, বাট এখনও অবধি গন্ডার কিছু চোখে পড়েনি। আসলে এগুলো পুরোটাই আর কি লাকের ব্যাপার। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে একটা ট্রাইবাল ডান্স আছে এদের, সেটা দেখতে যাব। দেখালেই ফাঁকা জায়গাতে আছে। এই হাতিটার দাম ভাত খাওয়া ওই রাস্তা দিয়ে যাইনি আমরা, এটা দিয়ে গেলাম। কি অপূর্ব জানতে পারি কি এইটাই। হ্যাঁ, স্যাংচুয়ারি দেখা শেষ করে, জঙ্গল ঘোরা শেষ করে এখন আমরা যেটা এসছি সেটা হচ্ছে ট্রাইবাল ডান্স দেখতে। চলো তোমাদেরকে দেখাই।